শুধু ফুটপাত নয়, দখল করে গড়ে উঠেছে অবৈধ গাড়ি পার্কিং। দেখছে না সংশ্লিষ্টরা, এমন অভিযোগ উঠেছে চট্টগ্রাম শহরের অন্যতম প্রবেশপথ শাহ আমানত নতুন ব্রিজ এলাকায়। রাস্তার উপর গাড়ি এখানে যাত্রী নিচ্ছেন, আপনার রোড পারমিশন আছে? রোড পারমিশন আছে আপনার? বলেন, রোড পারমিশন আছে আপনার? মঙ্গলবার নতুন ব্রিজের সরজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ ভাসমান দোকান আছে এবং গাড়ি পার্কিংও। এখানকার প্রতিটি সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অভিযোগ রয়েছে কিছু স্থানীয় প্রভাবশালী এগুলো নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া শান্তিরহাট থেকে ছুটে আসা ছোট ছোট মিনি বাসগুলো ড্রাইভার লাইসেন্স, ফিনান্সবিহীন লোড পারমিট ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে নতুন ব্রিজ এলাকায় এবং কি গ্রাম সিনজিও। শুধু তাই নয়, রাস্তার উপর একদিকে অবৈধ গাড়ি পার্কিং, অন্যদিকে রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা। নির্দিষ্ট পার্কিং কোথায়? এমনিতে গাড়ি চালান, কোনো পার্কিং নেই, নিয়ন্ত্রণে গাড়ি চালান। গাড়ি বলেন, তার নিয়ন্ত্রণে চলে গাড়ি। আমি তো এখানে প্রায় 5 মিনিট আপনি দাঁড়িয়ে আছেন। আপনি 5 মিনিট এখানে দাঁড়াবেন। আপনি নির্দিষ্ট পার্কিংয়ে যান, আপনি কেন রাস্তার উপর দাঁড়াবেন? এভাবে তো আপনি যাত্রী নামাইতে পারেন না। এভাবে আপনার গাড়িতে পাতারি করে দিয়ে একেবারে যাত্রী নামাইতে পারেন না। কেন নামাইলেন? আর আপনার গাড়িতে দিকে ঘুরতে পারবেন, আপনার গাড়িতে ওদিক থেকে ঘুরবে, আপনি এখানে দিকে ঘুরলেন। বলেন, কেন ঘুরলেন এদিকে? আপনি নিয়ম ভঙ্গ করছেন কিনা? তাহলে কি ধরে নেওয়া যায় নতুন ব্রিজ এলাকায় দখল হয়ে যাওয়া রাস্তা দখলমুক্ত করতে প্রশাসন উদাসীন, নাকি দখলকারীরা এত যে শক্তিশালী নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? এইটা ভাই রেগুলার আমরা অভিযান করতেছি, বাট এখন মেইনলি আমাদের ডাম্পিং এর জায়গাও নাই। আর যেহেতু একটা ইনস্ট্রাকশন আছে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর কি। রেপিডলি আগানোর সুযোগ নাই, মানে এই মুহূর্তে আমাদের জনবল শর্ট আছে, আমরা স্লোলি আগাচ্ছি আর কি। একবারে তো সব করা যাবে না। এই ফার্স্টলি আমরা এখন ধরেন ব্যাটারি রিক্সা, গ্রাম সিএনজি বা ওই অবৈধ যানবাহনগুলোর দিকে একটু গুরুত্ব দিচ্ছি আগে। আর নর্মালি আমার এখানে জনবল কম ভাই, 2 জন সার্জেন্ট, 5 জন কনস্টেবল, এইটা দিয়েই আমাকে নর্মাল ট্রাফিক মেনটেনের পাশাপাশি ওইগুলোও দেখা লাগে। এইটাও ভাই একেবারে নিয়মিত আটক মামলা অব্যাহত আছে। এগুলো তো আগে ধরেন এই মালিক সমিতি ছিল দলীয়, ওরা বিভিন্নভাবে এগুলাকে পেট্রোনাইজ করতো এবং রাস্তা বন্ধ করে দিত, শ্রমিক নিয়ে আন্দোলন করতো, এই ধরনের একটা ঘটনা ঘটাইতো। বাট এখন এরপর থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি এবং মোস্ট প্রবলি গত মাসের শুরু থেকে এই মাস এখন পর্যন্ত আমরা মনে হয় প্রায় 25-30টা গাড়ি আটক করছি। কিন্তু এগুলো তো ধরেন আসলে আমরা অফিসিয়ালি এখান থেকে আটক করে পাঠাই, ওরা আবার দেয় জরিমানা দিয়ে আবার রাস্তায় চলে আসে। মানে এই ধরনের একটা প্রক্রিয়া আর কি। কিছুক্ষণ আগেও 2টা গাড়ি আমরা মামলা করছি বৃষ্টির মধ্যে। তবে রাস্তার উপর থেকে গাড়ি পার্কিং উচ্ছেদ করার জন্য ট্রাফিক পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ জামাল উদ্দিন, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।